ঢুকলো, গেট খুলে দিল কে? তুমি এদিক তাকাও। আসেন আসেন আসেন। এত লোকে দাও। আচ্ছা আসুন না স্যার। ভিতরে কলিং বেল বাজলো, খুলে দিল, তারপর খুলে দিল সিএসটি। সিএসটি খুলে দিল। তুমি তখন কোথায় ছিলা? আমি তখন এখানে ছিলাম। এই জায়গায় ছিলাম। এখানে একটা সোফা ছিল। এই জায়গাটা ছোট সোফা ছিল। এদিকে দেখ, এদিকে ছোট সোফা আছে দেখ। হ্যাঁ, তোমার এখানে তো থাকার কথা না ইউজুয়াল, কারণ ওই ভদ্রলোক আসলে যদি কারো দেখে তার মনের ভিতরে সন্দেহ হবে। কাজে তোমার তো এখানে থাকার কথা না। নো নো নো, ফল কাটা পরে, মানে সেলেস্টি বা আমানুল্লাহর বক্তব্য অনুযায়ী তোমার থাকার কথা নিচে নিচে গোপনে লুকায়, কারণ ওই ভদ্রলোক ঢুকেই যদি তোমার দেখে তাহলে তো সমস্যা, তার মনে সন্দেহ হবে, তাহলে তুমি এখানে থাকবে না। আচ্ছা আমার কথা শোনো, তুমি এটা খুললা, তারপর আসলো, তারপর এদিক তাকাও, এদিক তাকাও, তারপর ঢুকলো, দেন দুটো ওনারা স্যার নিচে চলে গেছে। আচ্ছা নামো, নিচে নামো। মেয়ে চাকরি ছেলে একটা থাকতেই পারে, একটু এখানে বামে ইয়ে আছে, এখানে পা দিন, এখানে একটু ভিজে। ওখানে একটু দাঁড় করাবে না? আস্তে আস্তে হ্যাঁ, ওকে দাঁড় করাবে, আমি সামনে থেকে ভিডিওটা নেবো। সামনে থেকে ভিডিওটা নেবো। আমি কয়টা প্রশ্ন করবো, উত্তর দেবেন। সামনে সামনে চিন্ময়, সামনে সামনে আসো। আপনি তো প্রথমবারে নিয়ে আসছেন। হ্যাঁ, প্রথম আপনি নিয়ে আসছেন ফার্স্ট টাইম। এটা বল। এটা আছে খোলা ছিল স্যার, নিচে একটা কিছু লাসা ছিল, আর ওনার শরীরটা আছে স্যার এইটুকু ঢাকা ছিল আর একটা কিছু দিয়ে, আর ওনার এই ঠ্যাঙে আসছে স্যার কোনো মাংস ছিল না এখানে শুধু স্যার পানি কোন জায়গায় ছিল? স্যার ওনার পা আপনার সব ভিতরে ছিল স্যার। এখানে এদিকে এই জায়গায় মাথাটা কোন জায়গায় ছিল? একটু লাইটটা মাথা এখানে আর পাড়ে এখানে। স্যার লাইটটা যাবে। চিন্ময়, ভিডিওটা দিতে পারবে? এই সাইদুল, তাই এই যে মাথাটা এখানে, মাথাটা এখানে, মাথা এই জায়গায়, তাই তো? কোন জায়গাটা? এখানে ছিল না, আর একটু পিছনে ছিল স্যার, এরকমই শোয়া ছিল। এরকম শোয়া ছিল, কিন্তু এই পা তো তখন অলরেডি কাটা হয়ে গেছে, মানে আমানুল্লাহ যেটা বলছে যে পা কাটা হয়ে গেছে। এসে ডাক দিয়েছিল স্যার, দিয়ে বলছে স্যার বাইরে বাঁচিয়ে বলছি। পরে স্যার বলছে গোসল মোসল করে রেডি হতে স্যার। পরে স্যার গোসল মোসল করে রেডি হয়ে স্যার, সে কখন কটা বাজে গোসল করে রেডি হতে? সেই সময় স্যার 2টা 2:30 বাজে। কে বললো গোসল করে রেডি হতে? স্যার ওই আমানুল্লাহ স্যার। আচ্ছা, তারপরে পরে স্যার রেডিমেড হওয়ার পরে স্যার আমার জামা কাপড় ছিল নিচের ওই। তুই তো জানতে শুনছি একটা ঘটনা করছিস, জানিস না? তুই তো জানিস দেখিয়ে আসছিস। না, তুই তো দেখিয়ে আসছিস, সবই করলি, তুই সুন্দর করে ঘুমাইলি, ঘুমানোর তোকে একটা মনে হলো না যে তোর একটা ঘটনা করতেছে, আমি এতে পালাই বা এতে কোথাও যাই, মনে হয় বলেছে। ওই যে স্যার। হ্যাঁ, জি স্যার। তুই তো যাস না কেন? স্যার আমার কাগজপত্র হাতে কোনোটাই। এর চেয়ে বড় যদি যদি এখানে পুলিশ আসে বা কোনো ঘটনা ঘটে, তুই কি দাঁড়াতে পারবি? না স্যার। তোর সামনে তুই পারলি না কেন? তোর সাথে তোর কথা বলে লাভ নেই, সত্যি কথা বল। কথা বলে লাভ নেই, বরং বইলে ফেললে বরং তোর এই হিটও হবে না, আঘাত হবে না। এই প্রতিদিন বলে ফেললে, সুন্দর করে বলে ফেল, এবার সব শেষ। যে ঘটনা কে ঘটাইছে, কে ঘটে, আমরা তো তাকে শাস্তি দিতে চাই না, আমাদের উদ্দেশ্য শাস্তি হবে, ঘটনা স্বীকার করে ফেলে। শাহিন, আমরা তা পর্যন্ত দেখতে চাই। তোর মতো আমজনতা ই করে তো আমাদের কোনো লাভ নেই। স্যার এত কষ্ট করে আসছে কি জন্য? শাহিনকে ধর আমাদের উদ্দেশ্য। এখানে তুই কি, তোর হয়তো 5,000 10,000 50,000 টাকা দিচ্ছে, এর বেশি কিছু তো তুই আর পাস নাই। স্যার আমার শুধু স্যার ঈদের সময় আসছিলেন 5,000 টাকা দিয়েছিল স্যার। আর যেদিনকে লাগেজটা নিয়ে বাইরে হয়েছিলাম আমানুল্লাহর সঙ্গে, ওই দিনকে স্যার 6,000 টাকা দিয়েছিল স্যার। যে আচ্ছা, তারপরে লাগেজের কথা বললি, লাগেজটা হলো কোথা থেকে, কে কখন দিল? এইখানে বসাছিলাম, মুরব্বী বসে রেডিওর মতো রেডিও, এইখানে বসাছিলাম, বাইরে যে ওইখানে সিগারেট খাচ্ছিলাম। আচ্ছা, সিগারেট খাচ্ছিলাম বাইরে যাই, ওইখানে দোলনার ওইখানে যায় সিগারেট খেয়ে স্যার যখন এখানে আসে তখন আসছিলেন ওই মুরব্বী। তার আগে বলছিল রেডিওর কথা, আমি রেডি হয়ে গেছি। পর ওই মুরব্বী আসছিলেন স্যার, ওইখানে আসছে, আমার এইখানেই আসছে। এইখানে আসার পরে স্যার নিচে থেকে আসছিলেন স্যার, ওই ফয়সাল আসছে, লাগেজ টাইমে দিয়ে গেছে আমানুল্লাহ রাতে। আমানুল্লাহ আনতে নিচে যায়নি স্যার, কিন্তু দেওয়ার পরে স্যার দরজা লক করে দরজা 1 মিনিটের মতো দাঁড়ায় বলে স্যার দেখছিল বাইরে কি অবস্থা দেখে। পরে স্যার লাগেজ নিয়ে আমার লাগেজ ধরতে দিনাই স্যার, লাগেজ আমার কাছেই ছিল, এনতে লাগেজ নিয়ে নিচে গেছি স্যার। নিচে আমার হাতে পলিথিন ছিল, আমার হাতে ব্যাগ ছিল স্যার। ব্যাগে কি ছিল? 2টা ব্যাগে আছে, ময়লা ছিল স্যার। আর কি ময়লা ছিল?
স্যার এই রান্নাঘরের এইখানে বাস স্যার কাজ নেই, রান্নাঘরের ময়লা হাতে করে নিয়ে তুই চলে যাচ্ছিস। তো ওইটা চলে আমার হাতে কিন্তু জামা কাপড়ই ব্যাগটা ছিল, আর ওই ময়লার ব্যাগ নিচে বাক্সে রেখে গেছিলাম স্যার। জামা জামা কি আমার জামা কাপড়ের ব্যাগ স্যার। ওর জামা না, আমার জামা কাপড় আমার এক চোখে বাইর করে দিছিল স্যার এখান থেকে। মানে আমার যে জামা কাপড় গুলো ছিল স্যার তো এইগুলো সেই সময় তুই যখন বেরোলি তখন এই ফ্ল্যাটে কে কে ছিল? এই ফ্ল্যাটে তখন ছিল স্যার হচ্ছিলেন ওই ফয়সাল মুস্তাফিজ, ফয়সাল মুস্তাফিজ, আর হচ্ছিলেন স্যার ওই সেলেস্টি মনে হয় এটা স্যার। সেলেস্টি। আর কিভাবে বেরোলি দেখা? তারপর তুই আমি আট বদনামি মানে একটা তো সুটকেস গ্রে কালার, জি, স্যার। আর সাথে তোর হাতে দেখলাম কিছু ইয়ে ছিল, স্যার, আমার- কালো রঙের ইয়ে ছিল, কালো ছোট ইয়ে। কালো না স্যার, ওই অরেঞ্জ কালারের একটা ব্যাগ আছে, আমার জামা কাপড় ছিল, আর এই জায়গাটা কিছু ব্যাগ ছিল, এখান থেকে কিছু ব্যাগ আসতে দিয়ে ওই স্টেটের যত ময়লা, ওই ময়লা স্যার ওতে ঢাইলে দিয়ে এই ময়লার ব্যাগ দুটো স্যার হলো নিচে একটা বাক্স আছে বাস্কেট, ওতে রেখে দিয়েছিলাম স্যার। আর আমার জামা কাপড়ের ব্যাগ আমার কাছেই ছিল স্যার। কি মানে ওই যে ওনাদের কাছে স্বীকার করার দরকার নাই স্যার, সব স্বীকার। তারপরে কোথা দিয়ে কি করলি? কোথা দিয়ে বেরিয়ে কোথা দিয়ে লিফটে নামলি? ওটা স্যার নিয়ে নি হ্যাঁ হ্যাঁ বা সামনে? তারটা একটু সব ঠিক আছে স্যারটা একটু যা 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 ভাই এখান থেকে বেরোলি, বেরিয়ে বাথরুম ডাইনিং টেবিল কথা ছিল কোন বাথরুমের কাছে ওইটা হইছে। আর বাথরুম ধরিয়ে আমরা চেক করি। কে কে বেরোলি এখান থেকে? বেরিয়ে নিচে গেলি? হ্যাঁ ওর কাছে আমাদের হ্যাঁ এই রাস্তার দিকে চাবিটা দিয়ে দাও তুমি। এবার ওরাও রওনা হয়ে গেছে, আসছে কনভয়ে। হ্যাঁ দাদা আমাদের স্যার তারপরে এখান থেকে কে কে নামলি? স্যার আপনি